আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে তিহানকে নিয়ে একটু বাইরে যাব, ওর চুল কাটতে হবে। ওর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। ওর চুলের জন্য কপাল ঢেকে গিয়েছিল, তাই আম্মু একটু ভালো করতে গিয়ে একদম খারাপ করে দিয়েছে। ওর চুল কেটে দিয়েছিল সামনে দিয়ে, কিন্তু তাতে ভালো হওয়ার থেকে অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন স্কিনে ওকে কেমন দেখাচ্ছে সামনের চুলগুলো কাটার কারণে। তাই ভাবলাম ওকে নিয়ে আজকে সেলুনে গিয়ে ভালোভাবে চুলগুলো কেটে নিয়ে আসি। যেই ভাবনা সেই কাজ। এখন আমি আর আমার ছেলে বের হয়ে গিয়েছি, ওকে আজকে চুল কাটতে নিয়ে যাচ্ছি। আমাদের বাসা থেকে অনেকটা দূরে বাজার আছে, সেখানেই যাচ্ছি। গাড়ি করে যেতে হয়, তো বাসার সামনে থেকে গাড়িতে উঠবো, হেঁটে হেঁটে মেন রাস্তায় যাচ্ছি। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম। বাহিরে বের হয়ে খুব ভালো লাগছে। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা মেঘলা, দেখতে খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। এই ওয়েদারে আমার খুব মন খারাপ হয়, কিন্তু তারপরও ভালো লাগে ওয়েদারটা। বাসা থেকে বের হতে পেরে তিহানও খুব খুশি, কারণ বাহিরে আসলেই সে খুব খুশি হয়ে যায়। সেটা শুধু তিহান না, তুবাও বাহিরে বের হতে পারলে খুব খুশি হয়। তো বাচ্চারা বাসাতে থেকে থেকে একদম বোরিং হয়ে গিয়েছে, তাই তিহানকে আজকে বের করেছি। তো তিহান তো বেশি বেশি খুশি হয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা সেলুনে চলে এসেছি, আর ওর চুল কাটা শুরু হয়ে গিয়েছে। ওর একটু একটু করে চুল কাটছে, আর ওর ফেজের চেঞ্জ বের হচ্ছে। এতদিনে মনে হচ্ছে আমার ছেলেটা একটু দম ফিরে পাবে। মানে এতটা আজাব লাগতেছিল ওকে, আমার নিজের কাছে খুব অস্বস্তি লাগছিল। আম্মু বলছিল যে আব্বু আসার পরে কেটে দিবে, কিন্তু আমি ওয়েট করতে পারছিলাম না। ছেলেকে দেখে আমার খুব অস্থির লাগতেছিল, তাই আমি নিজেই আম্মুর কথাটা না শুনে ওকে নিয়ে চলে এসেছি সেলুনে। চুলের জন্য এমন অবস্থা হয়েছিল যে আমার খুবই অস্থির লাগতেছিল। তো আমার তো চুল না, তারপর অস্থির লাগতেছিল। তো ওর চুল ওর কেমন লাগতেছিল, আমি শুধু সেটাই ভাবছিলাম যে ওর এতদিন কেমন লাগতেছিল চুলের জন্য। আর ওর চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি আম্মুকে বলি যে আম্মু দেখো তিহানের চুল কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই চুলটা দরকার ছিল তুবার জন্য। তুবার চুল খুবই আস্তে ধীরে বড় হয়। আর তুবার আমার চুল খুব ঘন চুল, আমার মতো হয়নি। জানি না ওর চুল কার মতো হয়েছে। তিহানের চুলগুলো আবার আমার মতো হয়েছে। তো আমি আম্মুকে বলছিলাম তিহানের চুলটা তুবার হলে ভালো হতো, আর তুবার চুলটা যদি তিহানের হতো তাহলে তিহানের আর বারবার করে চুল কাটতে হতো না। তো এই যে দেখেন আস্তে আস্তে করে চুল কেটে দিচ্ছে, আর আমার ছেলেটাকে একটু পাতলা লাগতেছে। তিহানকে দেখে মনে হচ্ছে ও খুব খুশি হয়েছে যে ওর চুলগুলো কেটে দেওয়া হচ্ছে। তাই আমি তাকে বলেছি আর্মি কাট দেওয়ার জন্য। জানি না সে এটা কী দিচ্ছে, কিন্তু তারপর আমার ভালো লাগছে যে ওর চুলগুলো কাটাতে ওকে একটু পাতলা লাগছে। তো সব শেষে ওর চুল কাটা হয়ে গিয়েছে, আর এখন ওকে দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের কার কাছে ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ছেলেটা চুল কেটে আজকে স্বস্তি পেয়েছে, আমার খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। আসলে কি বলবো, বোঝাতে পারবো না কাউকে যে কেমন লাগছিল। আম্মুর কথা শুনে আর কি এরকমটা হয়েছে, এতদিন লেট হয়েছে, কারণ এতদিন লেট করা হয় না ওর চুল কাটা নিয়ে। তো আজকে চুল কেটে ওর লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমার ছেলেকে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে ওর চুল কাটা শেষ হওয়ার পরে আমি বাজারে এসেছি, একটু বাজার করব, সবজি কিনে নেব বাসায়। বাসায় তেমন কোনো সবজি নাই, আম্মু বলে নাই সবজি কিনতে, কিন্তু তারপরও মনে হলো যে একটু নিয়ে যাই সবজি টবজি। বাজার দিকে ঢুকে মাছ টাছ কিনবো একটু, কিন্তু এসে দেখি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। অল্প কিছু সবজির দোকান খোলা আছে, তো সেখান থেকেই কিছু সবজি বেছে বেছে নিচ্ছি। করলা, তারপরে কচুরছড়ি। আর বাজারে আসলে তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ সব সবজিরই দাম এত পরিমাণে বেশি, আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। সব কিছুতেই আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, কারণ আমরা মধ্যবিত্তদের জন্য তো কষ্টকর হবেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে অল্প অল্প করে সবজি নিলাম। সে দামে 5 টাকা 10 টাকা আমার কাছ থেকে কমিয়ে নিল।
আর আমি যে সবজিগুলো নিলাম সেগুলো আমার খুবই পছন্দের সবজি, এগুলো আমার খুব ভালো লাগে। করলা তো আমার খুবই ভালো লাগে, করলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে যেটা আলু করলা, আর কচুছড়িটাও চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে আমার, তাই আমি সেটা নিয়ে নিলাম। আর কিছু কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচের দাম শুনে তো আমি পুরো অবাক। তো পাশের দোকানে চলে এসেছি, এসে দেখি এখানে কিছু আমড়া আছে, আমড়াগুলো নাকি কিছুক্ষণ আগেই আনা হয়েছে। তো তার কথা বিশ্বাস করে আমি কিছু আমড়া নিয়ে নিলাম। আমাদের বরিশালের মানুষরা আবার আমড়া ঝোল করে খায় চিংড়ি মাছ দিয়ে, তাই সেটার জন্য আমি আমড়া নিয়ে নিলাম, কিছু আমড়া বেছে নিলাম। আমড়াগুলো দেখে খুব তাজা মনে হচ্ছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, তাজা তাজা মনে করে গিয়ে অনেকগুলো আমরা নিয়ে নিলাম। আর তিহান আমাকে বেছে বেছে লেবু দিচ্ছিল, লেবুও নিব কিন্তু আমি পরে নিব লেবুটা, আমড়াটা আগে মেপে নেই কতটুকু হলো। আমড়াগুলো দেখে খুব তাজা মনে হচ্ছিল, টাটকা মনে হচ্ছিল, তাই নিয়ে নিলাম তার কথার উপরে বিশ্বাস করে। আর আমারও খুব লোভ লাগছিল আমড়াগুলো দেখে। তো যেহেতু আমরা মাখিয়েও খাওয়ানো যায়, টক টক ভালোই লাগে। তার এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, যেমন পেয়ারা, আমড়া, কামরাঙ্গা, তারপরে জাম্বুরা, কলা, লেবু। এর ভিতরে অনেকগুলো জিনিসই আমার খুব পছন্দের, তাই ভাবলাম এখান থেকে অল্প কিছু জিনিস নিয়ে নেই। বাবুদের জন্য কোয়েল পাখির ডিম নিচ্ছি। তুবাও খুব পছন্দ করে কোয়েল পাখির ডিম, ছোট ছোট তো দেখলে গিয়ে খেতে খুব ইচ্ছে করে ওর। তো ওর জন্য, ওর কথা ভেবেই গিয়ে নিলাম, দুজনের জন্যই যতটুকু পেরেছি নিয়েছি। আর এখান থেকে লেবু নেব, এগুলো গিয়ে কাগজি লেবু আমাদের দেশের, তো এটার খুব সুন্দর একটা স্মেল আসে, যার কারণে আমি এখান থেকে কিছু লেবু বেছে নিলাম। তো যাই হোক, অল্প অল্প করে আমি অনেক কিছুই নিয়েছি। আর এই যে পাশে একটি সুন্দর দেশি পেয়ারা, আমার দেশি পেয়ারাও খুব ভালো লাগে। আম্মু কিছুদিন আগে গিয়ে পেয়ারা কিনেছিল, কিন্তু সেগুলো হাইব্রিডের পেয়ারা, আমি সেরকমভাবে খাইনি, পছন্দও করি না, কিন্তু এগুলো দেখে আমার খুবই ইচ্ছা করছিল নেওয়ার জন্য। আর আমি বেছে বেছেও খুব সুন্দর করে কয়েকটা পেয়ারা নিয়েছি, 1 কেজি পরিমাণে পেয়ারা নিয়েছি, যেহেতু আমরা বাসায় মানুষ খুব কম, আমি আর আম্মু, আর ওরা তো ওরকমভাবে খেতে পারে না, তাই গিয়ে 1 কেজি নিলাম। পেয়ারাগুলো খুব সুন্দর, তাই না বলেন? আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কার কার পেয়ারা খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে কিন্তু দেশি পেয়ারা, এই পেয়ারাগুলো আমার খুব পছন্দের, তাই আমি বেছে বেছে কিছু পেয়ারা নিলাম। অল্প অল্প করে আমি অনেক কিছু নিয়েছি বাসার জন্য, বাবুরাও খেতে পারবে, আমরাও খেতে পারবো, এরকমটাই গিয়ে হিসাব করে নেওয়া হয়েছে। আর মাপাতে আর একটা পেয়ারা কম হয়েছে, তাই আমি তাকে আর একটা পেয়ারা বেছে দিলাম। বাবুদের জন্য অন্য দোকান থেকে কিছু বিস্কিট, চানাচুর এগুলোও নিব। তো এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, বাসাতে চলে যাচ্ছি, বাসাতে বাজার টাজার করা শেষ, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে আবার ফেরত আসতে হয়, কারণ আমি ভুল করে বাজারটা গিয়ে বাজার সবগুলো না নিয়েই বাসার চলে গিয়েছিলাম, তো আমাকে আবার ফেরত এসে সেই বাজারগুলো নিতে হয়। আমি খুব মন ভোলা, আমার কিছু মনে থাকে না, এই যে দেখেন আমি এগুলো রেখে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।